আজ আমার দেশ পত্রিকা পঠন অনুষ্ঠানে এবং শোনার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি ওয়ারিদ ফাতিমি চৌধুরী আপনাদের সাথে আজ আছি। আমার দেশ পত্রিকা পড়া এবং শোনা। পড়ব আমি, শুনবেন আপনারা। অর্থাৎ পঠন এবং শ্রুতন। এটা আমার শব্দ। পড়া এবং শোনা। আপনি পড়লে আপনারা যদি না শোনেন তাহলে কোনো দাম নেই। সুতরাং এই ভিডিওটা আমার একার না, আমার এবং আপনাদের। আমি পড়ব, আপনারা শুনবেন আর মন্তব্য লিখবেন, দোয়া করবেন, সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। আমার দেশ আজকে প্রিন্ট হয়েছে, কিন্তু আমার সাময়িক স্থানান্তরের কারণে আমি অন্য জায়গায় আছি। এই কারণে আমি পত্রিকাটি হাতে পাইনি। বাসায় পত্রিকা দেয় রেগুলার। আজকের আমার দেশ, এই যে দেখেন, ছাপানো আমার দেশ। প্রথম পৃষ্ঠা। আমরা প্রথম পৃষ্ঠা পড়ি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের তোলপাড়। এটা কোন বক্তব্য বুঝতে পারছেন? এটা হলো ডক্টর ইউনূস চীন সফরে গিয়ে তিস্তা বা ব্যারেজ, ভারত যে বাঁধ দিয়েছে তিস্তা বাঁধ, যেটার জন্য আমাদের বন্যা হয়, তিস্তা ব্যারেজ এবং সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন, মংলা বন্দর নিয়ে কথা বলেছেন। সেভেন সিস্টার্স নিয়ে কথা বলায় ভারত ভয় পেয়ে গিয়েছে, কারণ ভারতের সেই সেভেন সিস্টার্সের স্বাধীনতা চায়। এটা নিয়ে ভারতের মনে সবসময় একটি ভয় কাজ করে। সেটা নিয়ে কথা বলার কারণে ভারতের তোলপাড় হয়েছে। শুধু তোলপাড় হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা প্রেস রিলিজ জানিয়েছে, উদ্বেগ জানিয়েছে। এরপরে ছোট্ট একটি খবর, বিমস্টেক শীর্ষ সম্মেলনে ব্যাংককে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। ব্যাংককে যে বিমস্টেক সম্মেলন হবে, সেখানে মোদির সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি পুরোটা আশা করি থাকবেন, দাবির মতো বলতে পারেন। এরপরে দেখেন, অভূতপূর্ব আনন্দ উল্লাসে ঈদ উদযাপন। দেখেছেন? বলুন তো, এবারে ঈদে আপনার কাছে সবচাইতে আনন্দের বিষয় কোনটি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে নির্ভয়। মানুষ নির্ভয়, ভয়মুক্তভাবে। যারা ভয় দেখাতো, যারা আতঙ্কবাদী, সন্ত্রাসী, তারাই এবার ভয়ে ছিল। সাধারণ মানুষ নির্ভয়ে ছিল। আর সবচেয়ে আনন্দের বিষয় ছিল ঈদের আনন্দ র্যালি। এটা আমার কাছে বেশি আনন্দ লেগেছে। আরেকটি আনন্দ জিনিস লেগেছে, সেটি হলো ডক্টর ইউনূসের হাত ধরে মানুষ চুমু দিয়েছে আর দাবি করেছে আপনাকে আরো 10 বছর আমরা চাই। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। না থাকুক 10 বছর, যাই থাকুক, এটা তার স্বাধীনতা। ডক্টর ইউনূসও তো মনে না চাইতে পারে, কিন্তু মানুষ স্বাধীনভাবে বলেছে। বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের আয়োজন, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, ঢাবির ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এরপরে যে খবরটি ভালো লেগেছে সেটি হলো, মার্চে রেমিটেন্স প্রবাহে রেকর্ড ছাড়াচ্ছে $300 কোটি। $300 কোটি শুধু মার্চ মাসে। বুঝতে পেরেছেন? মার্চ মাসে আমার মেয়েটা মারা গেল। আমি বুঝাইতে পারছি না মনকে। নামাজ পড়তে গেলে হুকু করে কান্না আসে। ভিডিও ছেড়ে যাবেন না, দোয়ার সাথে আমার সাথে থাকবেন আজকে। প্রধান উপদেষ্টাকে ঘিরে উচ্ছ্বাস জাতীয় ঈদগাহে। এই যে যেটা বলেছি, এটা নিয়ে নিউজ হয়েছে, দেখেছেন? প্রধান উপদেষ্টাকে ঘিরে উচ্ছ্বাস, হাতে ধরে চুমু দিয়েছে, পায়ে জড়িয়ে ধরেছে মানুষ আবেগে, ভালোবাসায়। দেখেছেন আল্লাহর কি লীলা খেলা। এরপরে লোহাগড়ায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের 10 যাত্রী নিহত, গাজীপুর ও বগুড়ায় আরও 8 জনের প্রাণহানি। এই প্রাণহানিগুলো অসতর্কতা ড্রাইভার এবং সড়কের। দেখেন, এটা কিন্তু খুবই দুঃখজনক, এই ঈদের দিনে মানুষের প্রাণ হারানো। এরপরে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। খালেদা জিয়া লন্ডনে আছেন, পারিবারিক সদস্যদের সাথে ঈদ পালন করছেন। এটা অত্যন্ত চমৎকার একটি বিষয়। শেষ পৃষ্ঠাটি আপনাদেরকে পড়ে শোনাই, তারপর আমরা মাঝখানের বিশেষ বিশেষ কিছু সংবাদ শুনব। আছেন তো? নিশ্চয়ই ভিডিওর সাথে থাকুন।
দেখুন শেষ পৃষ্ঠার শেষ পৃষ্ঠার শেষ খবর, শিশু কিশোর মুখর বিনোদন কেন্দ্রগুলো, শিশু কিশোর মুখর বিনোদন কেন্দ্রগুলো। এরপরে আছে গণহত্যা মামলায় হাসিনার বিচার শুরু হবে এপ্রিলে। গণহত্যা মামলায় হাসিনার বিচার শুরু হবে এপ্রিল মাসে। আমরা সেই বিচারের অপেক্ষায় আছি। বিচার খুব জোরে আন্তর্জাতিক আদালত হলে ভালো হইতো ভাই। আন্তর্জাতিক আদালত ফাঁসি না হোক, কিন্তু আন্তর্জাতিক আদালত হলে আমরা স্বস্তি পেতাম। ভারত চাপে থাকতো। এটা কি বলেন তো? ওই যে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় যাবেন না, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশে জঙ্গি মানে উগ্রবাদীদের হচ্ছে, এটা ভারত করিয়েছে, বুঝছেন? সেটার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সেটা প্রেস উইংসের প্রতিক্রিয়া, বাংলাদেশকে কলঙ্কিত করার অপচেষ্টা। প্রতিবেদনটি এক পেশে বিভ্রান্তিকর, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির বাস্তবতা উপেক্ষিত হয়েছে। এরপরে আছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে রিজভির মুখে দিয়ে অনেকদিন পর ভালো কথা বেরোচ্ছে। অকৃতজ্ঞ রিজভি। এরপরে দেখেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রতিটি বাঁকই মৃত্যু ফাঁদ। মানে খুব সতর্ক হয়ে আপনারা সফর করবেন, আপনাদের কাছে অনুরোধ। দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে, গাড়ি থেকে পড়া লবণ পানি দায়ী। লবণ পানি বুঝছেন, কক্সবাজার থেকে তো লবণের উঠায়, তারপরে ফ্যাক্টরিতে নেয়, ওই লবণের কারণে রোড নষ্ট হয়। শিশুর আরাধ্য এখন জানে না বাবা মা বেঁচে নেই। চট্টগ্রাম মহাসড়কে তার বাবা মা মারা গেছে। এরপর একটি খবর দেখেন, দেখা করতে এসে কান্নায় ভেঙে পড়েছেন অনেক স্বজন। ঈদ জামাতে ভিআইপিদের ঘিরে রেখেছে কারারক্ষীরা। পরিবারের সদস্যদের বললেন দ্রুত মুক্তির আশা করো না। কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ, মানে অনেক আওয়ামী লীগের নেতার স্ত্রী বাচ্চারা দেখতে আসছে না, আওয়ামী লীগ নেতাদের স্ত্রীরাও চোর, বাচ্চা কাচ্চাগুলোও চোর। কেন? এরা এই অবৈধ টাকা পয়সা বাংলাদেশ থেকে চুরিদারি করছে নেতারা, এরা এগুলা খাইছে না? এরা এদের বাপরে তো না করতে পারতো। আওয়ামী লীগের এই যে পলকের বউ, পলকের স্ত্রী, বাচ্চা, এরা চোর, এরা চুরির টাকা খাইছে। পলকের বাপেও চোর। এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল শাহরিয়ার আলম, সে তো চোর, তার বাপেও চোর, তার মাও চোর, তার বাচ্চা কাচ্চা চোর, তার বউ চোর, তার ভাই চোর, এরা সব চোর। এখন পালায় আছে, শত শত কোটি টাকার মালিক, টাকা পাচার করছে, এগুলো সব ফাঁস করা হবে, দেরি হবে না বেশি। তারপরে দেখেন বিজেপির শুভেন্দুর বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ কলকাতার বিশিষ্টজনদের। বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এই লোকটি, বুঝতে পারছেন? এরপরে আমরা যাব মাহফুজ আলমের একটি বক্তব্য আছে, দেখেন এই যে জুলাই বিপ্লবে শহীদ সুমাইয়ার পরিবারের পাশে মাহফুজ। এরপরে একটি গুরুত্বপূর্ণ খবর দেখাতে চাই, জামায়াতের একটি খবর আছে, দেখেন এই কি লিখেছে পড়ুন। দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। সুন্দর। আরেকটি উদ্বেগজনক খবর দেখেন, ভারতের খবর, এটা পড়েন। ভারতে যেভাবে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে, হ্যাঁ এটা পড়েন। ইমরান খানকে ঈদের নামাজ পড়তে বাধা। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপে বিশ্বজুড়ে উদ্বেগ।
170 জনের প্রাণহানি। মিয়ানমারের ইমাম সাহেবের শোক প্রকাশ। মিয়ানমারে ভূমিকম্পে 170 জন মারা গেছে, ইমাম সাহেব শোক প্রকাশ করেছেন। আর তোরা মুসলমানদেরকে শত্রু ভাবস। মিয়ানমার, আজকে একটি কলাম আছে, কলামটি লিখেছে আমার দেশের সম্পাদক আলফাজ আনাম। পররাষ্ট্রনীতি জিয়ার পথে ইউনূস। এই ছিল আজকের খবর। আশা করি আপনাদের